কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। লিটল ম্যাগাজিন মেলা শুরু হলো নন্দন চত্বরে, চলবে 14 জানুয়ারি পর্যন্ত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন সাহিত্যিক আবুল বাসার, কবি সুবোধ সরকার, ত্রিদীপ চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 400-রও অধিক স্টল বসে। আপনারা সেই ছবি দেখেছেন নিউজ কলকাতার পর্দায়। আর প্রচুর মানুষ এসেছে, বন্ধু বান্ধবরা এসেছে, খুব ভালো লাগছে। লিটল ম্যাগাজিনে যেন, এটা তো লিটল ম্যাগাজিন নয়, যেন একটা মহাসমুদ্রের মতো সমস্ত কবিরা আসছে এবং স্টল ছেড়ে ছেড়ে আমাদের এখানে একে অপরের সঙ্গে আলাপ পরিচয় করে যাচ্ছে, খুব মজা লাগছে। লিটল ম্যাগাজিন মানে তো অনেকটা সাহিত্যপ্রেমীদের টানে, সেই জায়গায় এবার টানবে? হ্যাঁ, অবশ্যই। প্রথম দিনই এত ভিড়, আর প্রত্যেক দিনেই তার ভিড় বাড়তেই থাকবে। শেষের দিনে তো মানে প্রচুর ভিড় হবে। আর লিটল ম্যাগাজিনের মেলার একটা আলাদা প্রাণ রয়েছে, এখানে সবাই আসে এবং খুব মজা করে। নাম পরিচয়? আমার নাম চিন্ময় বিশ্বাস, জলঙ্গি সাহিত্য পত্রিকার সম্পাদিকা। এই লিটল ম্যাগাজিন মেলা এসে আপনার কেমন লাগছে? দুর্দান্ত। এটা আতুর ঘর, সাহিত্যের আতুর ঘর। এখান থেকেই সব বড় বড় সাহিত্য উঠে আসে, এখান থেকে সাহিত্যের জন্ম। সুতরাং লিটল ম্যাগাজিনকে অস্বীকার করার কোনো উপায় নেই। লিটল ম্যাগাজিন আমাদের বুনিয়াদ তৈরি করে, সাহিত্যের বুনিয়াদ তৈরি করে। আপনি কি লেখালেখি করেন? হ্যাঁ, লেখালেখি তো অবশ্যই করি, ছোটো থেকেই করি, এখনও করছি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ্ত সামন্ত। দিন দিন বাংলা সংস্কৃতি অনেকটাই তো অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে, বিলুপ্তর দিকেই বলা যায়। সেই জায়গায় এই লিটল ম্যাগাজিন কুম্ভ মেলা করে কত সারা পারবে, সংস্কৃতি বাঁচিয়ে রাখতে পারবেন? সংস্কৃতি বাঁচিয়ে রাখতে পারবে, সাহিত্য সংস্কৃতি পারে এই বাংলা সংস্কৃতিকে রক্ষা করতে, শিল্পীরাই পারে। এখানে যারা এসছেন, কবি, শিল্পী, সাহিত্যিক, সঙ্গীত মনস্ক যারা মানুষ, তারা পত্রপত্রিকা, সাহিত্য নিয়ে কাজ করে। নিশ্চয়ই 5 দিনের মধ্যে একটা মিলন মেলা, সকলের সঙ্গে একটা মনের মিলন, ভাবের মিলন গড়ে উঠবে, কবিতা সংস্কৃতির একটা মেলবন্ধন গড়ে উঠবে, আশা করা যাচ্ছে। আপনার নাম পরিচয়? সমীর বন্দ্যোপাধ্যায়। আপনি কত বছর ধরে মেলা আসছেন? আমি 1990 সালে। আসতে লিটল ম্যাগাজিন মেলা শুরু হলো, আপনি একটা কবি হিসেবে, সাহিত্যপ্রেমী হয়ে কী বলবেন? লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে ভালো, বহু গ্রামের পত্রপত্রিকা, পত্রপত্রিকা এখানে যোগ দেয় এবং এটা একটা সরকারি উদ্যোগ, খুব ভালো ব্যাপার। তবে আমি ব্যক্তিগতভাবে খুব একটা আসতে পারি না, কারণ এই 3-4 দিন থাকার মতো সময় আমার হাতে হয় না। ফলে লিটল ম্যাগাজিন করলেও যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আসি, ভালো লাগে, বন্ধুবান্ধবরা নতুন পত্রপত্রিকা বের করেছে, সেগুলোতে আমাদের লেখা ছাপা হচ্ছে, এটাই তো বড় একটা পাওনা। আপনার নাম পরিচয়? আমার নাম শাকিল আহমেদ, আমি সাংবাদিক, একজন লেখক। যে আজকে উদ্বোধন হলো, এটি কি বার্তা দেবে সমাজের উপর? পুরনো কথা বলছি, মনে করে দিচ্ছি, লিটল ম্যাগাজিন হলো সাহিত্যের ব্লাড ব্যাংক। এ রক্ত দিয়ে সাহিত্যকে বাঁচায়, রক্ষা করে। তা সেই জন্যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের প্রোগ্রাম। এটা মানে উনি তো নিজে কবি, হ্যাঁ, উনি গান লেখেন, উনি গান করেন এবং উনি কবিতা লেখেন, অনেক কাল ধরে করছেন। তার অনুরাগ হচ্ছে সাহিত্যের প্রতি, বুঝতে পারছি। তার উদ্যোগে এই লিটল ম্যাগাজিন, এই মেলা, এটা সর্ববৃহৎ সাহিত্যের পার্বণ বলা হচ্ছে। এটা কততম বর্ষ হচ্ছে লিটল ম্যাগাজিনে? এটা বোধ হয় কত 57, আমার মনে পড়ছে না, 57 কবিদের সুযোগ বেশি করে আছে, কী বলবেন? অনেক বেশি। এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে এবং এটা প্রায় এবার তো প্রায় 700 জন আমন্ত্রিত, মানে যারা অংশ নিচ্ছেন, কবি এবং গল্পকার এবং আলোচক সব মিলে। এটা একটা বিরাট ব্যাপার হয়েছে এবং লিটল ম্যাগাজিন স্টল অনেক বেশি বেড়ে গেছে গতবারের থেকে। সুতরাং এটা খুব ভালো ব্যাপার, যাতে সবাই অংশ নিতে পারে, যাকে ইংরেজিতে যাকে বলে অল ইনক্লুসিভ, সবাইকে নিয়ে যদি করা যায় কোনো মেলা বা কোনো উৎসব। এটা তো মেলা, এটা তো উৎসব। এই উৎসবটাকে উৎসব হিসেবে
কী বলবো তার উদযাপন করাটাই হচ্ছে আসল। এবং সেই দিক থেকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এই যে আয়োজন, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আমাদের মাননীয় সভাপতি মন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসু যেভাবে উদ্যোগ নিয়েছেন, যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেটা অত্যন্ত কী বলবো। উদ্বোধন হলো, আমার মনে হয় আমার মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে এই মেলাকে একটা অস্বাভাবিক উচ্চতা দিয়েছে। যেভাবে এবার প্রায় 450 বেশি স্টল পত্রপত্রিকা এখানে যুক্ত হয়েছে, আমার তো মনে হয় একটা এরকম অভিনব উদ্যোগ বাংলায় আগে হয়নি। এবং এটা একটা সত্যিকারের সাহিত্যের গণতন্ত্রের উৎসব, যেখানে সমস্ত মত নির্বিশেষে সমস্ত পত্রপত্রিকা এখানে জড়ো হয়েছে। প্রচুর কথাকার, প্রচুর গল্পকার, প্রচুর কবি এখানে পাঠ করতে আসছেন তাদের কবিতা, গল্প। ফলে আমার মনে হয় যে একটা খুবই বড় ব্যাপার এখানে ঘটবে আগামী 4 দিন। অর্থাৎ প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা দেখি কততম বর্ষ হচ্ছে, কিন্তু লিটল ম্যাগাজিন কত বর্ষ হচ্ছে এটা কোথাও উল্লেখ নেই। আচ্ছা, সামনে বছরটা খুঁজে পেতে আমি নিয়ে আসবো। রাজ্যের প্রায় সকল জেলা থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। ক্যামেরায় সুমনা অধিকারী, সঙ্গে কাজী হাফিজুল। রিপোর্ট, নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।